সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু ভয়ানক আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মসজিদ থেকে হাসপাতাল, শুধুই লাশ আর লাশ। 700 ছিল মৃত্যু, আহতের সংখ্যা ছাড়িয়েছে আরও 1000। জানিয়ে দিচ্ছি ট্রাম্পের হামলার হুমকি, পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। পশ্চিমারা ভুল করলে ইরান পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাবে, বলছে ডক্টর লারিজানি। এদিকে সেভেন সিস্টার নিয়ে ডক্টর ইউনুসের মন্তব্যে ভারতীয় রাজনীতিবিদদের প্রতিক্রিয়া। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনের সমর্থনে কায়রোয় লাখো জনতার মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। নর্দার্ন থাইল্যান্ড পর্যন্ত কেঁপে উঠেছিল ভূমিকম্পের তাপমাত্রায়। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো ও রেল পরিষেবা। এখনও পর্যন্ত থাইল্যান্ডে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চীনের ইউনান প্রদেশেরও পড়েছে ভূমিকম্পের প্রভাব। কেঁপে উঠেছিল পশ্চিমবঙ্গ, মণিপুরেও। মায়ানমার মৃত্যুদেহর পর মৃত্যুদেহ পড়েই রয়েছে, যেদিকে তাকানো যায় সেদিকেই ধ্বংসের ছবি। ভেঙে পড়েছে বহুতল, হাসপাতাল থেকে মসজিদ সর্বত্রই একই ছবি। যে ভূমিকম্পে বাংলা পর্যন্ত কেঁপে উঠেছিল, সেই কম্পনে এবং বিপর্যয় মায়ানমার ও থাইল্যান্ড। শনিবার সকাল পর্যন্ত পাওয়া অনুযায়ী মৃতের সংখ্যা ছিল প্রায় 700। বর্তমান অবস্থায় 1600-রও বেশি মানুষ আহত রয়েছে। মায়ানমারের রাজধানী নেপিদ থেকে একটি হাসপাতাল ভেঙে পড়ায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও নামাজ পড়ার সময় মসজিদে অনেক মানুষ আহত হয়েছেন এবং শাহাদাত বরণ করেছেন। বাদ যায়নি বিশ্ববিদ্যালয়ও। ইতিমধ্যে মায়ানমারের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সাহায্যের জন্য বিভিন্ন দেশকে অনুরোধ করা হচ্ছে। ট্রাম্পের হামলার হুমকি, পাল্টা জবাবের দ্বারপ্রান্তে এবার তেহরান। যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি নিয়ে দেওয়া হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই সতর্ক বার্তা দিয়েছেন। খবর রয়টার্সের। মার্কিন প্রশাসন ইরানকে আগামী 2 মাসের জন্য একটি নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দিয়েছে। তবে তেহরান এর আগেই ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরান চুক্তিতে না আসে তবে তাদের উপর বোমা হামলা চালানো হতে পারে। পাশাপাশি ইরানের সঙ্গে বাণিজ্যিক করা দেশগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় খামেনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা এই হুমকিকে তেমন সম্ভাব্য মনে করি না, তবে যদি তারা কোনো দুষ্কর্ম করে ফেলে তাহলে ইরান কঠোর প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে। গত সপ্তাহে ট্রাম্পের একটি চিঠির জবাবে ইরান ওমানের মাধ্যমে পাল্টা চিঠি পাঠিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের চুক্তির আহ্বানকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং ইরানের নীতির বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মতে, আমাদের নীতি হলো চাপ বা সামরিক হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা না করা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, খামেনির নির্দেশ অনুযায়ী ইরান পরোক্ষভাবে আলোচনায় আগ্রহী, তবে সরাসরি আলোচনা সম্ভাবনা নেই। ট্রাম্প রুশ ও ইরান পণ্য ক্রেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। এর আগে ভেনেজুয়েলার তেল ক্রেতাদের উপরেও একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই টুইট এক পোস্টে বলেন, একজন রাষ্ট্রপ্রধান প্রকাশ্যে বোমা হামলার হুমকি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য চরম অমানবিকর।